ও আমার বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, ভাই জিবরাইল, ও জিবরাইল, তোমার মনে কোনো আশা থাকে তো একবার বলো, তোমার মনে কোনো উদ্দেশ্য থাকে তো একবার বলো। জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মনে একটাই আশা আছে হুজুর, কাল কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আপনার গুনাহগার উম্মতেরা যারা পুল সিরাত পার হতে পারবে না, ইয়া রাসূলুল্লাহ হুজুর, যাদের আমলগুলো খারাপ ছিল হুজুর, যারা পুল সিরাত পার হতে পারবে না, আমি জিবরাইল আমার নূরের শশাখানা ডানা আছে হুজুর, আমার এই পাখা দিয়ে ডানা দিয়ে আপনার গুনাহগার উম্মতদের পার করিয়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ও আমার বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার খুশি হয়ে গেলেন। বাবা জিবরাইল, জিবরাইল তুমি দাঁড়িয়ে যাও, অবশ্যই আমি আল্লাহকে গিয়ে কথাগুলো বলবো। ও আমার বাবাজিরা, হাকিকতে বলা হয়েছে নবীর মেরাজ হয়েছে 27 বছর ধরে সময় লেগেছে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর মেরাজের কম পক্ষে 27 বছর ধরে সময় লেগেছে। শরিয়াতে বলা হয়েছে হুজুর আমার ওযু করেছেন বাবা, ওযুর পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে, ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে। কিন্তু হুজুর বলছেন, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, আমি মেরাজ থেকে যখন ফিরলাম, ফিরে দেখছি আমি যে ওযু করে গিয়েছিলাম সেই পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে। কত সময় লেগেছে মেরাজ হতে? 27 বছর। মনে রাখবেন 27 বছর সময় লেগেছে মেরাজে। আর শরিয়াত বলতেছে সামান্য সময়, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সামান্য সময়। আল্লাহ বলছে আমি আল্লাহ, আমার কাছে কোনো জিনিস অপারগ নেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি মনে করে রাত 2:10, এই রাত ওখানে স্টপ হয়ে যা, ওখানে দাঁড়িয়ে যা। আমার নবী মেরাজ থেকে আসবে, আরশে আজিম, কাবা, কাউসাইন, সিদরাতুল মুনতাহা, লা মাকাম, লা সামা, সমস্ত জায়গায় ভ্রমণ করার পরে নবী যখন জমিনে আসবে, তারপর থেকে তুই আবার চালু হবি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে রাত এখন 2:10, এখানে তুই ঘড়ি স্টপ হয়ে যা। ঘড়ির বাপের ক্ষমতা হবে আর চলবে? হ্যাঁ, ঘড়ির বাবার ক্ষমতা আছে, আগে বাড়বে, আগে বাড়ার ক্ষমতা ঘড়ির নাই। এখন এখানে নবী আমার বলছে আমি এসে দেখছি ওযুর পানিটা এখনো গড়িয়ে যাচ্ছে, ঘরের শ্রীগোলটা এখনো নড়ছে। তার মানে সামান্য সময়ের ভিতরে মেরাজ সংঘটিত হয়েছে, সামান্য সময়। আল্লাহ বলছে লাইলাম, রাতের একটি অংশে। আল্লাহ এখানে কোনো নির্দিষ্ট বলেন নাই, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সামান্য সময় মেরাজ সংঘটিত হয়েছে। কিন্তু শরিয়াতে বলা হয়, হাকিকতে বলা হয়েছে 27 বছর সময় লেগেছে আমার নবীর মেরাজ কমপ্লিট হতে। কিন্তু নবী জমিনে এসে দেখে এখনো ওযুর পানি গড়িয়ে যাচ্ছে। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মেরাজে যাবেন। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে আমার দরবারে চলে আয়। জিবরাইলকে আল্লাহ হুকুম দেয়, জিবরাইল আমার নবীর ড্রেস মোবারকটা যেখানে রাখা আছে, আমার নবীর কুর্তা মোবারকটা যেখানে রাখা আছে, সেই জায়গায় তুমি চলে যাও, কুর্তা মোবারকটা তুমি নিয়ে আসো। ও আমার বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারকটা জিবরাইল আনতে গেলেন। ও আমার বাবাজিরা, 70,000 ফেরেশতা সেখানে সেই জামা মোবারক থেকে দরুদ শরীফ পাঠ করছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো শোনো, আমার ফেরেশতা মণ্ডলী কতরা আমি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না। ও আমার বাবাজিরা, 70,000 ফেরেশতা মণ্ডলী, তারা আমার নবীর জামা মোবারক দেখে দরুদ শরীফ পাঠ করছে বাবা। এইবার আমামা মোবারক যেখানে রাখা আছে বাবা, পাখড়ি মোবারকটা যেখানে রাখা আছে সেই জায়গায় বললেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি করে তুমি চলে যাও, আমার নবীর আমামা মোবারকটা তুমি নিয়ে আসো। ও আমার বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমামা মোবারক যখন নবী আমার আনতে গেলেন বাবা, জিবরাইল আমামা মোবারক আনতে গেলেন, ওই জায়গায় 70,000 ফেরেশতা নবীজির আমামা মোবারক দেখে দরুদ শরীফ পাঠ করে। তারা বলে, জিবরাইল, ও আমাদের লিডার জিবরাইল, আজকে মনে হয় তুমি সেই নবীর দরবারে যাবে। বলে, হ্যাঁ আমি সেই নবীর দরবারে যাব। বলে, জিবরাইল, খোদার কসম করে বলি, এই নবীর আমামা মোবারক থেকে 70,000 বছর ধরে আমরা দরুদ শরীফ পাঠ করতেছি, কিন্তু নবীকে কোনোদিন চোখে দেখি নাই। জিবরাইল, আমাদের কোন তো সঙ্গে নিয়ে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, জিবরাইল সালাম পাকড়ি আনলেন, জামা মুবারক নিয়ে আসলেন বাবা। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি জান্নাতে চলে যাও, জান্নাতের ভিতরে বাহরুন নাহার বলে একটা নদী আছে, ওই নদীর পাশে 40,000 বোরাক বিচারণ করছে। আজকে দিনের যে বোরাকটা আমার নবীর জন্য পাগল হয়েছে, যে বোরাক নবীর ইশকে পাগল হয়েছে, ওই বোরাকটাকে তুমি কবুল করে নাও। ও আমার বাবাজিরা, সমস্ত বোরাকগুলো সবাই শুয়ে আছে, কেউ ঘুমিয়ে আছে বাবা। একটা বোরাক দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। জিবরাইল বলে, রে বোরাক, তুই কেন কাঁদিস, কেন কাঁদিস? ওই বোরাক জবাব দেয়, হে জিবরাইল, খোদার কসম করে বলিলে জিবরাইল, ওই নবীর নাম আমি যেদিন থেকে শুনেছি, ওই নবীকে দেখার জন্য আমি বেকরার হয়েছি। ওরে জিবরাইল, ও জিবরাইল, আজকে দিনে অন্তত আমাকে তুমি কবুল করে নিও। জিবরাইল বললেন, তুই কাঁদিস না পাগলা, আমি তোকেই নিয়ে যাব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোকেই নিয়ে যাব আজকে রাত্রে ইনশাআল্লাহ, তুই আমার সঙ্গী হবি। যা, আমি তোকে কথা দিলাম, আমি তোকেই নিয়ে যাব। ও আমার বাবা জেরা, শরিয়াতে বলা হয়েছে জিবরাইল বোরাক নিয়ে মক্কা মুআজ্জামায় হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাকিকতে বলা হয়েছে জিবরাইলের সঙ্গে আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা মণ্ডলী নিয়ে জিবরাইল মক্কা মুআজ্জামায় হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাতিমে কাবার পাশে আরাম করছিলেন বাবা। বিশ্ব নবীকে আমার আল্লাহ জানিয়ে দেন, জিবরাইল, ও জিবরাইল, খবরদার আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি করিস না। কারণ আল্লাহ বলছে, নবীর সঙ্গে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তাদের আমল নামায় আমলগুলো সব মাইনাস করে দে। আমার নবীর সঙ্গে যেই বেয়াদবি করুক না কেন, আমি আল্লাহ তার আমলগুলো পিছন থেকে সব মুছে ফেলে দেই, সে নিজেই দেখতে পায় না। ভাই, আমাদের আমল নামা কি আমরা দেখতে পাচ্ছি? কথা বলেন। যার যার আমল নামা আছে, প্রত্যেকটা মানুষের একটা করে বই খাতা আছে বাবা। যে খাতায় ডেলি নেকি লেখা হচ্ছে, যে বইতে যে ডেলি নেকি লেখা হচ্ছে, বদি লেখা হচ্ছে, গুনাহ লেখা হয়, নেকির কাজগুলো লেখা হয়, ওই খাতাটা আমার আল্লাহ ছাড়া কেউ দেখে না। আল্লাহ বলছে, খবরদার আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি করিস না, তাহলে তোর আমলগুলো সব মুছে দেবো আমি। এইবার আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাম বোরাক নিয়ে মক্কা মুআজ্জামায় নামলেন। আল্লাহ নবীর পায়ের কাছে গিয়ে জিবরাইল বসলেন, নিজের ঠোঁট মোবারক আমার নবীর কদম মোবারকে লাগিয়ে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজি উঠে বসলেন। ভাই জিবরাইল, আপনি আমার পায়ের কাছে কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহ আমাকে বলে দিয়েছে জিবরাইল আমার নবীর সঙ্গে যেন বেয়াদবি না হয়, খবরদার। তো ভাই বলেন কেমন আছে? জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনাকে মেরাজে যেতে হবে, আরশে আজিমে যেতে হবে, কাবা কৌসাইনে যেতে হবে, সিদরাতুল মুনতাহায় যেতে হবে। তাই আপনি ওযু বানিয়ে নেন, তাড়াতাড়ি ওঠেন। এখানে ঐতিহাসিকগণ লিখছেন, আল্লাহ নবীর সিনা মোবারক চেক করা হয়েছিল,
অর্থাৎ ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, আল্লাহ নবীর সিনা মোবারক চক করা হয়েছিল ওই প্রথম। এর আগে অনেক হয়েছিল, এর আগে অনেকবার হয়েছিল। ওটা হচ্ছে মেরাজে যাবার আগে নবীর ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এখন নবীজি আমার ওযু বানাচ্ছেন, আল্লাহ বলছে জিবরাইল দেরি করিস না, হাকিকত বলছে জিবরাইল নবীর ওযুর পানিটা হাতে করে ধর, তাড়াতাড়ি ধর। ও আমার বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওযু বানাচ্ছেন, ওযু বানিয়ে নিলেন বাবা। ওযুর পানিগুলো জিবরাইল হাতে করে নিল। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল, এই ওযুর পানিগুলো তুমি মিকাইলের হাতে দাও, মিকাইল ইসরাফিলের হাতে দাও, ইসরাফিল আজরাইলের হাতে দাও, আজরাইল এই পানিগুলো নিয়ে জান্নাতের দরওয়ান রিজওয়ানের হাতে দাও। আল্লাহ বলে রিজওয়ান, ও রিজওয়ান, এই পানিগুলো রেখে দাও, জান্নাতের হুর গেলেমানরা আমার নবীর ওযুর পানি লিপস্টিক পাউডার হিসাবে ব্যবহার করবে, আমি আল্লাহ তাদের রূপ আরো বাড়িয়ে দেব। যাও। এখন নবীর হাকিকতে বলা হয়েছে ওযুর পানি জিবরাইল হাতে ধরেছে, কিন্তু শরিয়াতে বলা হচ্ছে যে আল্লাহ নবী ওযু করতেছেন, পানি গড়িয়ে যাচ্ছে। শরিয়াত, আমি আপনি আসি, এটা শরিয়াত। কিন্তু আল্লাহর মাহবুব যারা হন, আল্লাহর ওলি যারা হন, তারা সবসময় বেশি মারেফাতটা বেশি দেখেন, তাদের সঙ্গে মারেফাতের যোগাযোগটা বেশি। এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের আগে বসলেন। হ্যাঁ, বুরাকের আগে কেন বসলেন? এই রাস্তাটা নতুন রাস্তা। আমার নবী বলছেন জিবরাইল এই রাস্তা আমার চেনা রাস্তা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাস্তা আমার চেনা রাস্তা। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বুরাকের আগে বসে গেলেন বাবা। যে মানুষটা রাস্তা চেনে সেই মানুষটা গাড়ির আগে বসে, সামনে বসে বাবা। আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ওরে জিবরাইল, জিবরাইল এই রাস্তা আমার অনেক আগে থেকে চেনা। ও আমার বাবাজিরা, আমার আপনার নবী যখন ছোট ছিল, মাসুম ছিল বাবা, ওই সময় মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে মক্কা থেকে নিয়ে যাচ্ছিল। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে উটের পিছনে বসলেন, আর হালিমার স্বামী উটের আগে গিয়ে বসে গেলেন। এইবার উটকে চাবুক মারা হয়, উট চলে না, চলার চেষ্টাও করে না। হালিমার স্বামী চাবুক মারা শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলে দিলেন বাবা। উট কথা বলে, বলে হালিমার স্বামী, আমি উট আমাকে যদি মারতে মারতে জমিনে শুইয়ে দাও, আমি রাজি আছি। যে নবীকে না বানালে আল্লাহ আসমান জমিন চন্দ্র তারা কিছুই বানাতেন না বাবা, আশরাফুল মাখলুকাতকে বানাতেন না বাবা। ওই নবীকে নিয়ে পিছনে বিয়াদবের মতো বসে যাবে, আর আমি উট আগে চলতে পারি না। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে উটের আগে গিয়ে বসে গেলে। কিন্তু নবী হচ্ছে বরকত, বরকতের নবী, রহমতের নবী। উটের আগে যখনই বসলেন আল্লাহ পাক সেই উটটাকে সুস্থ করে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ সাইজ কমে যাচ্ছে, বলো আবার কমে যাচ্ছে। আমি বলেছি না যতক্ষণ থাকবো যা বলো জোরে বলবেন কথা। সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হবে না। এখানে কিন্তু আমাদেরকে ফেরেশতা মণ্ডলীরা ঘিরে রেখেছে, মনে রাখবেন। আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা আমাদেরকে ঘিরে রেখেছেন। কারণ আল্লাহ বলছে, এই ফেরেশতারা দেখ ওখানে কে কে বসে আছে, দেখ নামগুলো লেখ খাতায়, নামগুলো লিখে নে, নাম লিখে আমার কাছে নিয়ে। আল্লাহ বলছে তারা কি চায়, এই রাত জেগে তারা ওখানে বসে কি শুনতেছে। ফেরেশতা বলছে আল্লাহ তারা আপনার জাহান্নাম থেকে নাজাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আর কি চায়? তারা আপনার জান্নাত কামনা করে। ফেরেশতারা তারা কি আমার জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, তারা আপনার জান্নাত দেখে নাই। যদি দেখতো তাহলে তারা আরো বেশি বেশি কান্নাকাটি করতো আমার কাছে জান্নাত পাওয়ার আশায়। যাও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিলাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের যখন ফেরেশতারা ঘিরে রেখেছে, নামও লিখতেছে, ভিডিও ক্যামেরাও হচ্ছে, কারা কারা বসে আছে। আচ্ছা এই ভিডিওটা দুনিয়ার জমিনে কেন এসছে? এটার একদিন কাজ আছে।
সব জিনিসে একটা করে কাজ হবে, মনে রাখবেন। যে জিনিসগুলো বর্তমান সমাজে, বর্তমান এই সময়ে যা পৃথিবীতে চলছে বর্তমানে, এই জিনিসগুলোর প্রত্যেকের কাজ আছে। কারণ কবরে যখন কোনো মানুষ যায়, আবার নবী বলতেছে কবরে যখন কোনো মানুষ দাফন করা হয়, তার কাছে যখন মুনকার নাকির আসে, আমার নবীর ছবি নিয়ে বলা হয় মান হাজার রজুলা, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? মান হাজার রজুলা, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? যদি সে নবীর উম্মত হয় তাহলে কি বলবে? হাজা মুহাম্মদ, হাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলবে এটা আমার নবী, আমার আকা, আমার সরদার, আমার নেতা। কিন্তু এই ছবিটা কিন্তু দুনিয়ায় বর্তমানে এখন চালু হয়ে গেছে। মোবাইলে ছবি, যেখানে যাবেন সেখানে ছবি। ছবি ছাড়া কোনো কাজ নেই। হজে যাবেন ছবি লাগবে, উমরায় যাবেন ছবি লাগবে। আবার কেউ বলছে ছবি তোলা হারাম। যদি হারাম হয় তাহলে এগুলো হালাল কেন? কথা বুঝতে পারতেছেন না? ছবি তোলা হারাম হয়, আধার কার্ডে ছবি তুলতে হয় কেন? আই কার্ডে ছবি তুলতে হয় কেন? সুতরাং বর্তমান সমাজ এগুলো সব জায়েজ, সমস্যা কি? তবে হ্যাঁ, কোন রকম ভাবে দরকারি প্রয়োজন ছাড়া আপনি ছবি তুলবেন না। দরকারি জিনিস ছাড়া আপনি কোনো জিনিস অপব্যবহার করবেন না, এটা হারাম। সুতরাং আল্লাহ নবী, আল্লাহর হাবিব এইবার বোরাকের আগে সওয়ার হলেন। জিবরাইল আলাইহিস সালাম পিছনে বসলেন। বোরাক চলতেছে, বোরাক চলছে। এক পা বাইতুল মুকাদ্দাস, এক পা মসজিদে হারামে, আর এক পা বাইতুল মুকাদ্দাসে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে উৎপত্তি, লিখে নেবেন কাগজে। বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে উৎপত্তি। বারকুন মানে বিজলি বা কারেন্ট। তাহলে বোরাকের গতিও কারেন্টের চেয়ে বেশি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বোরাকের গতি কারেন্টের চেয়ে, বিদ্যুতের চেয়ে গতি বেশি। সুতরাং আল্লাহ নবী, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসে গেলেন। বর্তমান ফিলিস্তিনে অবস্থিত, ফিলিস্তিনে অবস্থিত যে বাইতুল মুকাদ্দাস, আমি বলেছি না আগেও, এই বাইতুল মুকাদ্দাসে অসংখ্য আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেছেন। অসংখ্য নবীরা নামাজ পড়েছেন। সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, যার জন্য দোয়া করা মুসলমানদের ফরজ। মনে করবেন আপনার ভাই মার খাচ্ছে, আপনি দেখতেছেন, আপনার কপালে যে মার নাই, আপনি কি করে ভাবলেন? তার জন্য দোয়া করেন, আপনার জন্য দোয়া করেন। তাকেও বাঁচান, আপনিও বাঁচেন। তাকে বাঁচান, আপনিও বাঁচেন। সুতরাং আজকে বর্তমান বিশ্বের জমিনে ফিলিস্তিন আমাদের সামনে বিরাট আকার নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনকে আজাদ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন বাইতুল মুকাদ্দাসটাকে আজাদ করে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওই বাইতুল মুকাদ্দাসের খলিফা আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে গিয়েছিলেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে নামাজ পড়তে গিয়েছিলেন। যখন আল্লাহ নবী, আল্লাহর হাবিব কাবা শরীফ থেকে মদিনা শরীফে রওনা করছিলেন, আর বারবার পিছন দিকে তাকাচ্ছেন, বারবার পিছন দিকে তাকাচ্ছেন। আল্লাহ বলছে, হাবিব, আমি আল্লাহ বুঝি। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলছে, হাবিব, তুমি বারবার পিছন দিকে তাকাও, আমি আল্লাহ বুঝি, অবশ্যই তোমার জন্য একটা কিবলা নির্দিষ্ট করা হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা শরীফে একটা মসজিদ আছে, যার নাম মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইনে দুটো মুসল্লা বিছানো আছে। ভাই যারা হাজী সাহেব গেছেন তারা বলতে পারবেন, দুটো মুসল্লা আছে। দুটো মুসল্লা আছে। একটা মুসল্লা বাইতুল মুকাদ্দাসের দিকে, আর একটা মুসল্লা কাবার দিকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর বারবার পিছন দিকে তাকাচ্ছে, এটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ বলছে, হাবিব, তুমি বারবার পিছন দিকে তাকাও, যাও, আমি তোমার কাবাকে কিবলা বানিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই বাইতুল মুকাদ্দাস যাতে আমিরুল মুমিনিন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে পরিষ্কার করতে যেতেন, আজকে আমরা মসজিদে ঝাড়ু লাগালে মান সম্মান বোধ করি, ইজ্জত সম্মান বোধ করি, কিন্তু আল্লাহর ঘরের যারা খাদেম, আল্লাহ তাদের ইবাদত বندگی কবুল করবেন। আল্লাহর ঘরে পরিষ্কার রক্ষণাবেক্ষণা দায়িত্ব যারাই পালন করবেন, আল্লাহ তাদের হেফাজত করবেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
আজকে আমিরুল মুমিনিন সেই মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস কত রাস্তা, আল্লাহু আকবার, প্রচুর পরিমাণে রাস্তা, পায়ে হেঁটে হেঁটে যেতেন। সেখানে গিয়ে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে 2 রাকাত নামাজ আদায় করে খলিফা আবার মদিনার জমিনে ফিরে আসতেন। কারণ বাইতুল মুকাদ্দাস তাদের কাছে বিরাট একটা ব্যাপার ছিল, 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যেত তৎকালীন জামানায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে। এখন তো কাবা শরীফ, হারামাইন শরীফাই নামাজ পড়লে 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে নবীর কথা আমি আলোচনা করছি, আল্লাহ নবী, আল্লাহর হাবিব, এইবার বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন বুরাক। সেখানে গিয়ে দেখেন সমস্ত নবী, আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সবাই হাজির আছেন। আদম আলাইহিস সালাম এর সিংহাসনে বসে আছেন। তবে এটা রুহানি হালাত, এটা রুহানি হালাত। মানুষের হালাত 2 প্রকার, মনে রাখবেন, হালাত 2 প্রকার, জিসমানি হালাত, রুহানি হালাত। এই আলোচনা করতে গেলে আমার সময় অন্যদিক চলে যাবে, আমি সেদিক যেতে চাইছি না। তো হালাত 2 প্রকার, রুহানি হালাত, জিসমানি হালাত মনে করবেন। আল্লাহ নবী, আল্লাহর হাবিব যখন বুরাক মসজিদে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছালেন, তখন ভিতরে গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম একটা সিংহাসনে বসে আছেন। আমার নবী আদম আলাইহিস সালাম নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। কেন দাঁড়িয়ে গেলেন? আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছিল তার হাজার হাজার বছর আগে আমার নবীর নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়ে গেল, 40 বছর মাথা নিচু করে বসে আছেন। 40 বছর মাথা নিচু করে বসে আছেন। আল্লাহ বলছেন ইরফা রাসাক ওয়াতুকাল্লিব আনজুর ইলা সূরাতিকা আরশমু আল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আদম মাথা উঁচু করে দেখো ওটা কি। যখন কথা বলার অনুমতি পেলেন তখন উনি মাথা উঁচু করলেন, উঁচু করে দেখলেন। তিনি বললেন মাহাজান নূর, আল্লাহ এটা কার নূর? আল্লাহ বললেন হাযা নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুররিয়াতিকা ইসমুহু আহমদ ওয়া ইসমুহু ফিস সামাই মুহাম্মদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আদম আমার এমন একজন নবীর নূর এটা, যে নবীকে না বানালে আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। এই নবীর নূর মুবারকটা তোমাকে দেখালাম। আর এই নবীর তোমার বংশের লোক অন্যায় অপরাধ পাপে লিপ্ত হয়ে যাবে, এই বন্ধু আমার সেই পাপ থেকে তাদের দূরে সরিয়ে রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দূরে সরিয়ে রাখবে। যাই হোক, আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, মুসাফা করে মোলাকাত করলেন, সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কত সম্মান দিলেন। সেখানে গিয়ে নবী আমার সমস্ত আম্বিয়ারা পিছনে নিয়ত করলেন, আমার নবী ইমাম হয়ে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নামাজের ইমামতি করলেন ওখানে বাইতুল মুকাদ্দাসে। এখন ওখানে কিন্তু মুসা আলাইহিস সালাম হাজির ছিল। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা আমার নবীর পিছনে ইক্তেদা করেছিলেন। তাহলে যে মুসা আলাইহিস সালাম আমার নবীর পিছনে ইক্তেদা করলেন, সেই মুসা আলাইহিস সালাম আমার নবী বলছেন আমি যখন মেরাজে যাই আমি দেখতে পাচ্ছি মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই মুসা কজন? মুসা কজন? কথা বলেন না কেন? একজন মুসা। তা নবীর পিছনে ইক্তেদা করলো কে? কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছে কে? আবার ওই মুসা আবার আরশা চতুর্থ আসমানে। মুসা কজন? এই একজন একটা বক্তা শুনছিলাম, কি নাম যেন ওর, না 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 এই ইউটিউবে দেখছিলাম, ফুরফুরায় দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইশারা সাহেব হচ্ছিল। হঠাৎ আল্লাহ নবী আল্লাহর হাবিব 4 সাহাবী নিয়ে হাজির হয়ে গেলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার দাদা হুজুর কিবলা দাঁড়িয়ে গেলেন। কিন্তু এটা বাস্তব, আল্লাহ নবী সারা বিশ্বের জমিনে ভ্রমণ করতে পারেন। এটা কারা কারা বিশ্বাস করেন? এটা হাত উঁচু করবেন। কারা কারা বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মদিনার কবরস্থানে শুয়ে আছেন, সারা বিশ্বের জমিনে ভ্রমণ করতে পারেন, রুহানি হালাতে সমস্ত বিশ্বে ভ্রমণ করতে পারেন।
তো যাই হোক, তাহলে সেই জায়গায় সেই কথাটা এখানে উদাহরণ মিলে গেল। মুসা আলাইহিস সালাম একজন মানুষ, কিন্তু একবার আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করলেন, পরক্ষণে কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আবার চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হয়ে গেল। তাহলে একজন মুসা তিন জায়গায় সাক্ষাৎ হয়ে গেল। সুতরাং আল্লাহ নবী আল্লাহর হাবিব নামাজ আদায় করার পরে এবার বার হলেন, ওখান থেকে বেরিয়ে গেলেন, বোরাকের সওয়ার হলেন। ভাই বোরাকে সওয়ার হয়ে গেলেন। আমি কি জন্য এসে, আপনারা তো ভালোই বুঝতে পারতেছেন, আমি আর বলবো না, সেটা একটু পরেই বলবো। আমি কি জন্য মাইকে লাস্টে আমার তুলেছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে? আপনারা বুঝে নেন, আমি পরে বলছি। আল্লাহ নবী আল্লাহর হাবিব বোরাকে সওয়ার হয়ে গেলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান। এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়, তার সঙ্গে মুসাফা হয়। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, সবাই মারহাবা মারহাবা বলছে, ওয়েলকাম জানাচ্ছে সবাই। কিন্তু সপ্তম আসমানে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা আগের থেকে চেনা, আমি প্রথমে বলেছি, কিন্তু নবীজি রাস্তা আগের থেকে চেনা, সমস্যা নাই কোনো জায়গায়। কিন্তু জিবরাইল হচ্ছে গাইডম্যান। জিবরাইল আমার নবীর সঙ্গে গার্ড করছে, আমার নবীকে গার্ড করছে জিবরাইল। এখন আল্লাহ নবী আল্লাহর হাবিব, আমি সংক্ষেপ করে বলছি, আল্লাহ নবী আল্লাহর হাবিব এবার যাবেন আরশে আজিমে। আগে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন, কারণ মেরাজের মূল উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা, আল্লাহর দিদার কামনা করা। নবী বলছেন আমি আল্লাহকে টোটাল 34 বার দেখেছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? 34 বার আল্লাহকে দেখেছে আমার নবী, 33 বার শয়নে স্বপ্নে, 34 নম্বর বার 26শে রজব দিবাগত রজনী আমার নবী আরশে আজিমে যে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। বাবা আল্লাহ পাক জানিয়ে দিলেন 90,000 কথা হয়েছে আল্লাহর সঙ্গে আমার নবীর। এই 90,000 কালাম হতে সামান্য সময়ে মেরাজ হয় না। আল্লাহর কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব দোস্ত বন্ধু আমার, তুমি আমার 90,000 কালাম হয়েছে আল্লাহর সঙ্গে আমার নবীর। ও আমার বাবাজিরা, এই 90,000 কালাম সামান্য সময় হয় না, 27 বছর ধরে সময় লেগেছে। জান্নাত জাহান্নাম দেখেছে, আরশে আজিম দেখেছে, নবী আমার কাবা কৌসাইন দেখেছে। হাউজে কাউসারের পানি কোত্থেকে আসছে আমার নবী নিজে চোখে দেখেছে। আলহামদুলিল্লাহ, এরকম আওয়াজ হবে প্রতিবার, ঠিক আছে? সমস্যা মনে রাখবেন, আওয়াজটা এরকম হবে। আল্লাহর এক বান্দা আমাদের মেহমান 5,000 টাকা নবীর কারখানার জন্য দান করলেন। একবার নারায়ে তাকবীর। আল্লাহ ওনার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ও বাবাজিরা আমার, আর একজন আল্লাহর বান্দা কি হবে না, হুজুর আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য আমি নবীর কারখানায় 5,000 টাকা দিলাম। কোন আল্লাহর বান্দাই মাহফিলে বসে আছেন বাবা 5,000 টাকা নবীর কারখানার জন্য দেবেন? একটু তাড়াতাড়ি করে বলেন, হুজুর আমিও 5,000 টাকা দিলাম। কে আছেন ভাই? একজন মেহমান হাত উঠিয়েছে 5,000 টাকা, আর একজন এলাকার মানুষ হাত উঠাবেন, হুজুর আমিও 5,000 টাকা দিলাম। কে আছেন তাড়াতাড়ি বলেন? 5,000 কোন আল্লাহর বান্দা কি নাই? দুজন 5,000 হলে আমি 5,000 কথা আর বলবো না। একজন হয়েছে, আর একজন বাকি আছে বাবা। 10,000 টাকা, 5,000 করে 10,000 টাকা আমি চেয়েছি আল্লাহ নবীর কারখানার জন্য। বাবা নবীর কারখানায় কোরআনে কারীম তেলাওয়াত করা হয়। ওই কোরআন তেলাওয়াত করার পরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের ঈদগাহ সেক্রেটারি মাহবুব গাজী,
ঠিক আছে, এইটা তো নাম্বার বলতে হবে তো। ঈদগাহ সেক্রেটারি মাহবুব গাজী 5000 টাকা। নারায়ে তাকবীর। এই আওয়াজ বলো, আগের আওয়াজের মতো হচ্ছে না, আওয়াজটা জোরে দিতে হবে। আওয়াজ দিলেই পয়সা আসবে, সমস্যা নয়। আমি বারবার বলছি, আওয়াজটা যত জোরে দেবেন বাবা পয়সা তাড়াতাড়ি আসবে। এইবার 2000 টাকা করে বলেন, কজন আছেন তাড়াতাড়ি বলেন। এইবার তো হাত তুলবেন নাকি? অ্যামাউন্ট তো কমিয়ে দিলাম, 2000 টাকা করে দিলাম, এখন হাত তুলবেন না? 2000 টাকা করে। বাপি গাজী 2000 টাকা। নারায়ে তাকবীর। ওরে ভাই তাকবীর জোরে বলেন না, টাকা না দেন, তাকবীরটা জোরে দেন একবার। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাপি গাজী 2000 টাকা নবীর কারখানার জন্য দিলেন, জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ ওনার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ও আমার বাবা জিনা 2000 টাকা করে। আর কোন কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি করে বলেন। 2000 টাকা অ্যামাউন্ট আমি কমিয়ে দিলাম বাবা, 2000 টাকা। আল্লাহর কোন কোন বান্দা আছেন তাড়াতাড়ি বলেন। ওনাকে ওই যে মুস্তাকিম আব্বার নাম মোজাম্মল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই মোজাম্মল্লাহ। ও না না না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। হাবিল ভাই, ছোট মেজু ভাই, কি নাম? হ্যাঁ, মকবুল ভাই। মকবুল ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। বাবা দুজন আল্লাহর বান্দা হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই মোলাম মোল্লা 2000 টাকা নবীর কারখানার জন্য দিলেন বাবা। তার আব্বা দুনিয়ার জমিনে নাই, আব্বার জন্য 2000 টাকা নবীর কারখানা দান করলেন। নারায়ে তাকবীর। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। ও বাবাজির আমার, আল্লাহর কোন কোন বান্দা এখানে বসে আছেন বাবা 2000 টাকা করে নবীর কারখানায় দেবেন? তাড়াতাড়ি করে হাত উঠান, আমি আগে ওয়াজ করব। ও আমার বাবাজিরা, মেরাজের আলোচনা 1 বছর যাবত করলেও এই আলোচনা করা শেষ করা যাবে না। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন 27 বছর ধরে মেরাজ হয়েছে বাবাজি, কিন্তু শরীয়ত বলছে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ও আমার বাবাজিরা, রাতের একটি অংশে মেরাজ সংঘটিত হয়েছে। রাতের একটি অংশে মেরাজ সংঘটিত হয়েছে। আল্লাহ বলতেছে আমারে কোনো দুর্বলতা অক্ষমতা স্পর্শ করতে পারে না। সেই আল্লাহ সামান্য সময়ে 27 বছর পার করে দিলেন। জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ইব্রাহিম মোল্লার ভাই জামাই, ইব্রাহিম মোল্লার জামাই, আরে ইব্রাহিম তো ভালো না, ইব্রাহিম মোল্লার জামাই, মরহুম ইব্রাহিম মোল্লার জামাই 5000 টাকা নবীর কারখানার জন্য দান করলেন। নারায়ে তাকবীর। জোরে বলুন মারহাবা। আমি কি 5000 চেয়েছি? কথা বলেন না কেন? আরে কথা বলেন, 5000 চেয়েছি না 2000 চেয়েছিলাম? আসলো কত? আপনারা খুশি না বেজার? কথা বলেন না কেন? আরে ভাই লাস্টে তো এখন বক্তা আসবে, তা আপনারা তো চিন্তা করছেন কেন? লাস্ট বক্তা আসবে তখন তখন মনে হাসি ফুটবে, মুখে হাসি দেখা যাবে। তাই একটু জোরে কথা বলেন নারায়ে তাকবীর। এইরকম আওয়াজ হবে, ঠিক আছে? মন থাকে যেন আওয়াজ যেন কোনো কমই না হয়। আওয়াজে কেউ ফাঁকি দেবেন না, মনে রাখবেন আওয়াজটা একই রকম থাকবে, ফাঁকি দেবেন না। কত হলো? 2000 করে ভাই। 2000 করে 3 জন হয়েছে মোটে, একজন 3 জন। আচ্ছা ভাই গোলাম মোল্লা, গোলাম ভাই 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তার আব্বা নাই, আব্বার জন্য দান করলেন বাবা। তার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তার নামে তিনি দান করলেন বাবাজি। আল্লাহ পাক ওনার দান দেন কবুল করে নেয়। আমরা সকলেই অবশেষে যখন দোয়া চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা প্রত্যেকটা নর নারীর জন্য দোয়া চাইবে বাবা। যারা দান করেছে তাদের জন্যও দোয়া চাইব, আর যারা এবার দান করতে পারলো না তাদের জন্য দোয়া চাইব। হে দানকারীর ওই মাতা পিতা, আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি মাথায় দিয়ে তুলো কালোই হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা
দাঁড়াও, অত বেশ ধরে শুয়ে পড়বে, চুল করছে না, মশাই পিস মেরে দিচ্ছে না। ভাই এই পুলিশও টাকা দিচ্ছে, একবার জোরে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারে দেখবে। ভাই ক্যাম্পের আলী বাবু ফোন করেছে, 2000 টাকা লেখালেন, একবার জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক ওনার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ও আমার বাবা জেরা সবে 4-5 জন 2000 টাকা করে হয়েছে। আর কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে বলুন, হুজুর আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য আমি। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। মরহুম হবিবুর রহমান গাজীর নামে 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলের দান যেন কবুল করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ও আমার বাবা জিরা, আর কোন আল্লাহর বান্দা কি এখানে নাই? আমার মা বোনেরা আজকে আছেন, আমার মা বোনেরাও দান করতে পারেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন জমিনে আসলেন, বাবা মদিনা মুনাওয়ারায় যখন চলে আসলেন, মদিনার মা বোনদেরকে বললেন, ও মা বোনেরা, আমি বিশ্ব নবী জাহান্নামের ভিতরে দেখে এসেছি, মা বোনেরা বেশি জাহান্নামে জ্বলছে। ও মা বোনেরা, আপনারা বেশি বেশি করে দান খয়রাত করেন। ও আমার বাবা জিরাম, আল্লাহ নবী আল্লাহর হাবিব যখন খবরটা দিয়ে দিলেন, সমস্ত মহিলারা দান করা শুরু করলো, সবাই দান করা শুরু করলো। আমার মা বোনেরা আছে, তার যার স্বামী নাই, যার আব্বা নাই, আম্মা নাই, দাদা দাদি নাই, তাদের জন্য আপনারা দান করতে পারেন। কারো সন্তান দুনিয়ার জমিনে নাই, ওই সন্তান যদি আজ দুনিয়ার জমিনে থাকতো, বাবা তার পিছনে খরচ খরচা হতো, তার কাপড় চোপড় খাওয়া দাওয়া একটা খরচ হয়ে যেত, সেই খরচটা নবীর মাদ্রাসায় দান করে দেয়। ভাই আর কেউ আছেন 2000 টাকা? তাড়াতাড়ি করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা আমার ভাই ও বাবাজিরা, আপনারা দেখলেন সামনে একজন হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পেয়েছেন তো? কথা বলেন না কেন? একজন সামনে হাত তুলেছে, তিনি 2000 টাকা আমার নবীর কারখানায় দান করলেন। একবার নারায়ে তাকবীর, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ভাই 2000 টাকা করে আর কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি করে বলেন, হুজুর আমি আমার আব্বার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য আমিও 2000 টাকা দান করলাম। আর কেউ নাই? আর কেউ হবে না? এখানে এখনো প্রচুর লোক আছে যারা টাকার কারি মালিক, কিন্তু হাত তুলতেছে না। আমি কি বলবো বলে? আমি কি জোর করি নাম বলবো যে তুমি দাও তুমি দাও? হ্যাঁ 500 টাকা, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা দিলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলের দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই বাবাজিরা, 2000 টাকা আর কেউ আছেন? আর একটু ওয়াজ করবো আমি, আপনারা টাকা দিলে কি ওয়াজ করতুম না? আমি ওয়াজ করে যেতাম, টাকা যাচ্ছে না তো আমি কি করব, একটু বলতে হচ্ছে। ভাই 2000 টাকা আর কোন আল্লাহর বান্দা এখানে বসে আছেন? তাড়াতাড়ি বলেন 2000 টাকা আর কে কে আছেন? ভাই আমার মা বোনেরা যারা আছেন, তারা কি কেউ কিছু কিছু বলছেন না কেন? এই গাজী বাবা, আরে ওখানে যা, এখন ঢোক শিখির ঢোক, ওর ভিতরে যা। কেউ টাকা হয়তো কারো পাচ্ছে না, লোকজন খুঁজে পাচ্ছে না, টাকা দেবে লোক খুঁজে পাচ্ছে না, হতে পারে, তাড়াতাড়ি যা করে যা। ভাই আর কেউ আছেন দেবেন 2000 টাকা? আর কেউ আছেন? তাড়াতাড়ি বলেন 2000 টাকার কোন কোন আল্লাহর বান্দা আছেন? নবীর কারখানার জন্য কারা কারা হাত তুলতে রাজি আছেন? তাড়াতাড়ি হাত ওঠান। দাঁড়াও, হ্যালো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আজগার মোল্লা ভাই 2000 টাকা, নারায়ে তাকবীর, জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আজগার মোল্লা 2000 টাকা লিখে নাও। আর কে আছেন ভাই? আমার কাছে যে ফোনটা আছে সেই ফোনের নাম্বার আপনারা সবাই জানেন, লাস্টে 77 নাম্বারটা আমার কাছে আছে। যদি কারোর ইচ্ছা হয় আপনারা ফোন করতে পারেন। আমি আগেও বলেছি, আবারও বলছি আপনাদের, আমার কাছে 77 নাম্বারটা আমার কাছে আছে। এই নাম্বারে আপনারা ফোন করে বলেন
যদি এখানে বসে হাত তুলতে অসুবিধা হয় বাইরে গিয়ে ফোন করে বলেন না, সমস্যা কি? ভাই আর কেউ নেই 2000 টাকা? এতগুলো মানুষ 2000 টাকা নেই, আল্লাহু আকবার, এটা অবাক কাণ্ড হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বলে ভাই তোর বাড়ি কোথায়? বলে কোচপুকুর নিউ টাউন। ওরে বাবা রে, যারা ফোন এসেছে। হ্যালো, ও আমি বলছি টাকার জন্য হয়তো ফোন করছিস, টাকা দিবি না এমনি ফোন করলি? তা রাখ, ঠিক আছে ঠিক আছে। আমার মা বোনেরা, ঠিক আছে, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। হান্নান মোল্লা মামু আমার 2000 টাকা লিখেছেন আব্বার জন্যে। রব্বুল আলামিন আল্লাহ, আব্বা মায়ের কথা যখন আমি বললাম, দাদা দাদির কথা বললাম, নানা নানির কথা বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই সময় আমার মামার অন্তরে ঘা লেগেছে। আল্লাহ, আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। ও আমার বাবাজিরা, ওই সন্তান 2000 টাকা আব্বার জন্য দান করলেন নবীর কারখানায়। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলের দান যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন ভাই 2000 টাকা? আর কেউ আছেন দেবেন? আর কেউ আছে 2000 টাকা? আর কেউ আছে দেবেন? তাড়াতাড়ি বলেন ভাই। আরে এতগুলো মানুষ 2000 টাকা দেওয়ার লোক নাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বলেন কি আপনারা, এতগুলো মানুষ 2000 টাকা দেওয়ার লোক নাই? আজকে সকালে গোশের দোকানে গিয়ে দেখি পা ফেলার জায়গা নেই, পা ফেলার জায়গা নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ তকবীর হচ্ছে না যুদ্ধমদন ভাই, আমি আগেই বলেছি তকবীর হলে টাকা আসবে। আমি বারবার বলছি আপনারা তকবীর দেন মাদ্রাসার ওসিলায়, নবীর কারখানার ওসিলায় তকবীর জোরে দেবেন, টাকা আসবে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই সাত্তার মোল্লা 2000 টাকা মাদ্রাসার জন্য দান করলেন। সবাই বলেন নারায়ে তাকবীর, সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? দেখেন, একটা অচল মানুষ, মনে করেন বেকার একটা মানুষ, তিনি 2000 টাকা লিখিয়েছেন। তার স্ত্রী দুনিয়ার জমিনে নাই, তার আব্বা নাই, তার মা নাই, তিনি এতিম। তিনি 2000 টাকা লিখিয়েছেন নবীর কারখানার জন্য। তাহলে একটা অসুস্থ মানুষ যার ইনকাম নাই তেমন, তিনি 2000 টাকা লিখিয়েছেন, তাহলে আপনাদের কত লেখানো উচিত আপনারা ভেবে দেখেন। আর কেউ 2000 টাকা নাই? ওই মাথার কোনার দিকে, এই কোনাতে হাত উঠতেছ না, ওঠে কোনায় কারা আছে? একটু হাত ওঠান তাড়াতাড়ি। 2000 টাকা আর কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। আমি মনে করতে একটু অনসিয়াত করতে, আপনারা যা শুরু করেছেন অস্কার আর হবে না মনে হচ্ছে। 2000 টাকা আর কেউ আছেন? তাড়াতাড়ি বলেন। 2000 কোন কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি হাত ওঠান, সংক্ষেপে দোয়া করে দেবো, সমস্যা কি? আর নেই? আছে, কিন্তু এখন হাত তুলতে না, দেখি হুজুর কি বলে, একটু পরে হাত উঠাবো, পরে হাত উঠাবো, এইরা মনে করতেছে, বুঝতে পেরেছেন? তো 2000 টাকা আর কোন আল্লাহর বান্দা নাই? আচ্ছা কমিয়ে দিলাম 1000 টাকা, যান লেস করে দিলাম, মাইনাস করে দিলাম 1000 টাকা। বলেন কে কে হাত তুলবেন 1000 টাকা? তাড়াতাড়ি তোলেন। তাও তো ওঠে না। 1000 টাকা করে দিলাম, তাও হাত ওঠে না। আল্লাহু আকবার। 1000 টাকা কে কে আছেন? তাড়াতাড়ি হাত ওঠান। 10-এর থেকে 1-এ এসে বাড়া, এর নিচে আজ যাওয়া সম্ভব নয়, একটাই লাস্ট। 1000 কে কে আছেন? দাঁড়া, হ্যালো, নারায়ে তাকবীর। 1000 যেই গেলাম সেই ফটান করে একজন ফোন করেছে, লালবাবু মোল্লা 1000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলেন মারহাবা। লালবাবু মোল্লা 1000 টাকা। আল্লাহ তার আব্বা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ আব্বার কথা শুনে চোখে পানি এসে যায়। মাবুদ, ও রব্বুল আলামিন, আল্লাহ আব্বার জন্য 1000 টাকা তোমার নবীর কারখানায় দান করলো। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। হ্যাঁ বল, কে? হ্যাঁ, রাজু মোল্লা 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে 1000 করে লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন, দুটো তো আসলো মিনিমাম। তো আর কেউ আছেন ভাই?
এই মাহফিলে যারা আছেন 1000 টাকা দেওয়াটা এখন কোনো ব্যাপার? আল্লাহু আকবার। 1000 টাকা মানে চার দোকানে গেলে ফুরিয়ে যায় আমার মনে হয়। নিউ টাউনে ভালো ভালো যেসব হাই সোসাইটি চার দোকান আছে ওই সব দোকানে গেলে 1000 টাকা সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে। তাহলে 1000 টাকা এই জলসায় বসে নবীর কারখানা দেওয়ার কোনো ব্যাপারই নয়। আর কেউ আছেন এখানে? আমি বলছি এই কোনার থেকে হাত তুলছে না, ওটা এই কোনার থেকে, এই কোনার থেকে হাত ওঠে না। একজন দুজন নেই ওখানে 1000 করে 2000 টাকা দেবে? তাড়াতাড়ি হাত ওঠান। 1000 টাকা করে 2000 টাকা নবীর কারখানার জন্য কোনো বড় ব্যাপার নয়, এটা মাথায় রাখবেন, কোনো বড় ব্যাপার নয়। নিয়তটা অন্তর থেকে করেন যে আমি নবীর কারখানায় দান করব, আলহামদুলিল্লাহ। নিয়ত করলেই ফল, সমস্যা নাই। 1000 টাকা করে 2000 টাকা আর কে আছেন? আচ্ছা একটুখানি অস করি, তাহলে পয়সা লোক মনে করতে একটু অস না করলে পয়সা দেবো না, হয়তো ভাবছে লোকে। একটু অস করে নিন, তারপর আবার টাকা চাইব। আল্লাহর হাবিবিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরশ আজিমে চলে গেছেন। বাবা আরশ আজিমে যখন যায় নবীর মনে বলে যায়, আল্লাহর নবী আল্লাহর হাবিবের মনে বলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলতে গিয়েছিলেন। বাবা গারে তুরে যখন মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা হবে, আল্লাহ বলে মূসা তুমি তোমার আল্লাহর সঙ্গে কথা বলতে আসছো মূসা, কিন্তু জুতো পাই দিয়ে কেন আসো? জুতো খুলে আসো। আল্লাহ বলেন ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ওরে মূসা জুতো খুলে আয়, জুতো পাই দিয়ে আমার কাছে আসিস না। হ্যালো, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। পাপ্পু মোল্লা 1000 আর গেলুল আরেফ আলী মোল্লা 1000 টাকা। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। ও আমার বাবা যারা দুজন আল্লাহর বান্দা 1000 করে 2000 টাকা দান করলেন, আল্লাহ ওনাদের দান তুমি কবুল করে নাও। এ দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, আর নূরের টুপি মাথায় দিয়ে তুলো কালোই হাসরে। ভাই আর কোন আল্লাহর বান্দা আছেন? 1000 টাকা করে 2000 টাকা আল্লাহর কোন বান্দা বান্দে কি আছেন? হুজুর কি নাম? দেখো মৌলি, দেখো হাত তুলে কেটে দেখো। আশরাফ মোল্লা 1000 টাকা। নারায়ে তাকবীর। হ্যালো, আশানুর গাজী, আশানুর গাজী 1001 টাকা। 1001 টাকা আশানুর গাজী, 1001 টাকা আশানুর গাজী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবার শুধু নাম লিখতে হচ্ছে, বেশি পয়সা কম, বুঝতে পারতেছেন না? যখন যেরাম তখন সেই রাম করতে হবে। অন্যবার নাম কম, পয়সার অ্যামাউন্ট বিরাট বড়, কিন্তু এবার নাম অনেক বেশি, পয়সার অ্যামাউন্ট অনেক কম। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, খাতা ভরেই ফেলতো আপনারা বললি, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যে ওয়াজ করছিলাম কিছু আলোচনা করি, তারপর আবার হাত তুলবেন, ঠিক আছে? আবার ফোন আসবে, সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে বলেন, হে মূসা তুমি আমার সঙ্গে কথা বলতে আসছো, মূসা জুতোটা পায়ে থেকে খুলে ফেলো। ও বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করলেন, নবী মূসা আলাইহিস সালাম জুতো খুলে ফেললেন। এইবার তো কয়ে তুরে যখন উঠলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে বাবা, আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে। এইবার মূসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আল্লাহ আপনার সঙ্গে আমার কথা হচ্ছে আল্লাহ, কিন্তু আপনার দূরত্বটা আমি একটু জানতে চাই। আল্লাহ বলে, মূসা ওরে মূসা তোমার আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। নারায়ে তাকবীর। ও আমার বাবা জিরাং, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কথা মনে পড়ে যায়। বিশ্ব নবী দো জাহানের বাদশা শফিউল মুজদাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে যায় বাবা, নবী আমার জুতো খলমটা খুলে ফেলেন। আল্লাহ বলে, হাবিব দোস্ত বন্ধু আমার, তুমি জুতো পায়ে দিয়ে চলে আসো। আমি আল্লাহ তোমাকে যে সৃষ্টি না
করতাম আমি আরশে আজিমও বানাতাম না। আল্লাহ বলে হাবিব দোস্ত বন্ধু আমার, তুমি জুতো পাই দিয়ে আরশে আজিমে চলে আসো, তোমার জুতোর ধুলি মোবারক আমার আরশে আজিম ধন্য হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব এটা মুসাকে ডাকিনি, আমি ঈসাকে ডাকিনি, জাকারিয়াকে ডাকিনি, ইয়াহইয়াকে ডাকিনি, ইসমাইলকে ডাকিনি, ইসহাককে ডাকিনি, ইউসুফকে ডাকিনি, ইয়াকুবকে আমি ডাকিনি, আমি আল্লাহ ডেকেছি আমার হাবিবকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বাবা জেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত শফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে গিয়ে বসলেন। আবার এই কথাটা কোন কোন আলেমরা দ্বিমত পোষণ প্রকাশ করে, এখানে আমার নবী আল্লাহর সামনে যেতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন সবাই, নাউজুবিল্লাহ। কারণ বিশ্ব নবী যদি আল্লাহর সামনে যেতে না পারে, আল্লাহর সামনে যেতে পারবে কোন মানুষ? চিন্তা করেন, এসব আলেম বিশ্ব নবী আল্লাহর সামনে যেতে পারেনি, তাদের মতবাদ, তারা তাদের কিতাবে বলেছে আল্লাহর সামনে বিশ্ব নবী যেতে পারেনি। কিন্তু বিশ্ব নবী আবার আল্লাহর সামনে গিয়ে বলছেন, আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, হাবিব তুমি আজ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও। আল্লাহ সাহস দিয়েছে আমার হাবিব নবীকে, আমার দোস্ত বন্ধুকে আল্লাহ সাহস দিয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রব্বুল আলামিন আল্লাহ আপনি নবী দাউদ আলাইহিস সালামকে আপনি সম্মান দিয়েছেন আল্লাহ। ও বাবু আল্লাহ তাকে ডেকে আপনি সম্মানিত করেছেন আল্লাহ। ও রব্বুল আলামিন তার হাতের নরম লোহাকে, শক্ত লোহাকে, কঠিন লোহাকে হাত দিলে মোমের মতো নরম হয়ে যায়। ও বাবু আল্লাহ তার তুলনায় আপনি আমাকে কি দিয়েছে। এইভাবে করে আমার আল্লাহর সঙ্গে নবীর 90,000 কথা হয়েছে। কতটা? 90,000 কালাম, একটা দুটো কথা নয়, 90,000 কালাম হয়েছে। আর এই 90,000 কালাম হওয়ার পরে আমার নবীকে নিয়ে আমার আল্লাহ এমন একটা জায়গায় গেলেন যে জায়গাটাকে বলা হয় লা মাকাম লা সামা, কোন স্থান নাই, কোন আসমান নাই, সেই জায়গায় নিয়ে গেছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ বলছে হাবিব যদি এখানে আমি বলি এখানে আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা মণ্ডলী সেখানে হাজির আছে। এদের সামনে বললে এটা গোপন থাকবে না, এটা ফাঁস হয়ে যাবে, এটা গোপন থাকবে না। আমি আল্লাহ চাই সবটাই গোপন থাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বলা যাবে না। আমার মা বোনেরা যারা ওয়াদা করতে পারেন আগামী বছরের জন্য, মা বোনেরা যারা এসছেন শুধু বিরিয়ানি নিয়ে যাবেন বাড়ি তা তো করলে হবে না, মাদ্রাসার জন্য একটু ভাবেন, নবীর কারখানার জন্য একটু চিন্তা করেন, কিছু পয়সা দিয়ে যান, নাইলে আগামী বছরের জন্য কিছু নাম লিখিয়ে যান। আলহামদুলিল্লাহ। ভাই পিছনটা জায়গা হচ্ছে না, সামনে চেপে আসেন না, আরে সামনে চেপে আসেন, পিছনে জায়গা, সামনে চেপে আসেন, সব সামনে জায়গা ভর্তি করো, পিছনে সব হুলুহুলি করছে, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আমার মা বোনেরা যারা এখানে এসছেন কিছু পয়সা করে নবীর কারখানার জন্য দিয়ে যান। যদি এবছর না পারেন নাম লিখিয়ে যান, আগামী বছরের জন্য আগামী বছর আপনার টাকাটা দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। ভাই 1000 টাকার কেউ আছেন? কথা বলেন না, কেউ নাই? 1000 টাকা হাত তুলতে পারতেছেন না? আমি তো অবাক হয়ে যাচ্ছি পুরো। 1000 টাকা তাও এক্ষুনি দিতে হবে না, আর বছরে দিতে হবে, তাও আপনারা দিতে পারতেছেন না, আমি তো আশ্চর্য বোধ করছি। তো যাই হোক, আল্লাহ পাক বলে হাবিব চলেন। কোথায় নিয়ে গেলেন আমার নবীকে? লা মাকাম লা সামা, এমন একটা স্থানে আমার নবীকে আমার আল্লাহ নিয়ে গেলেন যেখানে কোনো স্থান নাই, কোনো আসমান নাই। আল্লাহু আকবার। সেই জায়গায় আমার আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন। সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার নবীর হাতে আমার আল্লাহ 8টা জান্নাতের চাবি উঠিয়ে দিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা কোন মাস? এটা কোন মাস? রজব মাস, মাহে রজব।
এই মাসের 26তম দিবাগত রজনী, 26 তারিখ দিবাগত রজনী আমার আল্লাহর নবী আল্লাহর হাবিব আল্লাহর সঙ্গে সাক্ষাতে রওনা হয়েছিলেন। সেই তারিখটা সামনে আসতেছে, আমাদের সামনে আসছে। ওই দিনে রোজা রাখবেন, প্রত্যেকটা মুসলমান নরনারী রোজা রাখবেন। আমার নবীর খাতিরে, নবীর জন্য রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ, নবীর খাতিরে রোজা রাখবেন, নবীর এশকে, নবীর মহাব্বতে রোজা রাখবেন। যে আমার নবীর মেরাজ হয়েছিল আজ, এই খাতিরে দুটি রোজা রাখবেন। মনে রাখবেন 25, 26, 27 দুটো রোজা রাখবেন। 26 তারিখ, 27 তারিখ দুটো রোজা প্রত্যেকটা মুসলমান নরনারী রাখবেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আমি যে কথা বলছি, জান্নাত বানিয়েছে কে ভাই? কথা বলেন। মালিকানা কাকে বানিয়েছে? নবীকে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে চলে যাবেন, আল্লাহর জান্নাতে নবী চলে যাবেন। বাবা আমার নবী, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত শাফিউল মুজতাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করেন। এইবার জান্নাতের জওয়ান বলে, ইয়া আবাল বাশার, হে মানুষের পিতা, আপনি একবার জান্নাতে প্রবেশ করবেন, বিশ্ব নবীর দস্তখত করা একটা কাগজ আপনি নিয়ে আসেন, বিশ্ব নবীর সই করে একটা কাগজ আপনি নিয়ে আসেন। কেন? বিশ্ব নবীর সই করে একটা কাগজ আনলে তাহলে আমি জান্নাত খুলে দেব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু মালিকানা আমার নবীকে বানিয়ে দিয়েছেন। ও আমার বাবাজিরা, বাবা আদম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে চলে যায়। এমন সময় তিনি দেখতে পেলেন মিজানের কাছাকাছি হাজির হয়ে যান। দূর থেকে দেখতে পান মিজানের কাছে দুজন যুবক দাঁড়িয়ে আছেন। ও আমার বাবাজিরা, এক মিনিট, হ্যালো, নারায়ে তাকবীর, জোরে বলেন না নারায়ে তাকবীর। আলামিন মোল্লা 1000 টাকা। আরেকবার জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন মারহাবা। আলামিন মোল্লা 1000 টাকা। যাই হোক ভাই, টাকা যা দেবার তো দেশেন, বুঝতে পেরেছি আমি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু এই যে বিরিয়ানি 18 হাড়ি বিরিয়ানি হয়েছে, আপনার দিকে ফিরে আসে বিরিয়ানি, দেখেন ওখান থেকে তাকান, প্যাকেটগুলো এদিকে ফিরে আসে কেন? এরাই তো আমার একটু পরেই সব ব্যবস্থা করবে। বিরিয়ানি বলতেছে ওখান বসে, এরাই আমার ব্যবস্থা করবে একটু পরেই। তার মানে এই 18 হাড়ি বিরিয়ানি হয়েছে, আগামী বছরে আবার এই 18 হাড়ি বিরিয়ানি হবে। কি বলেন? বেশি হতে পারে, কম হতে পারে, সে কথা পরে। এখন এই বিরিয়ানির চাল, গোশ, আদা, রসুন, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি সরঞ্জাম কে দেবে ভাই? পয়সা আপনার দিতে হবে না, বসো, কেউ উঠবেন না। আমি বারবার বলছি পয়সা দেবেন না, উঠবেন না। আখেরি মোনাজাত করে সবাই যাবেন, কেউ উঠবেন না। পয়সা দিতে পারবেন না, মাথা নিচু করে বসে যান, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই, বসে যান, কিন্তু ওঠাউঠি করবেন না। আমি বারবার করে বলছি ভাই। প্রথম বলেন, এই চালগুলো কারা কারা দেবে? বিরিয়ানির চালগুলো কারা কারা দেবে? টাকা দিতে হবে না, আর বাদ দেন। চাল কারা কারা দেবেন? দুজনে হাত তোলেন, দুজন অথবা 3 জন হাত তোলেন যে হুজুর এই যে চাল লাগবে, আমরা এই 3-4 জন মিলে আগামী বছরে সব দিয়ে দেবো। কারা কারা আছেন? হবে না? হয়ে যাবে, নিয়তটা একটু করলে হয়ে যাবে, সমস্যা কিচ্ছু না। একটু নিয়ত করে, নিয়তটা করলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। চাল 4 জন মিলে, 5 জন মিলে, 5 জন মিলে আমি দিলাম, 5 জন মিলে চাল দেবেন। 5টা মানুষ হাত উঠাবেন বা একজন হাত উঠান, হুজুর আমরা 5 জন মিলে চাল দেবো, হবে না? না, এ ভাব বহুত খারাপ দেখতে পাচ্ছি। এবার কেউ নড়ি বসতেস না, সব চুপচাপ মাথা নিচে করে বসে রয়েছে। বিরাট খারাপ, আকবর বাচ্চা এই সবার ভাব খারাপ। ওই দেখো, দেখেছো, যে যা দেবে সে বলি দিয়েছে আগে। যাই হোক ভাই বাবাজিরা, চাল কেউ দেবার লোক নেই এখানে এতগুলো মানুষের মধ্যে। ভাই শুধু সময় নেই বলে আমি বলতে পারতেছি না। আমার মা বোনেরা
আল্লাহ বলতেছে তোমরা মাহফিলে, মিলাদ মাহফিলে যেখানে দিনের আলোচনা হয়, অন্য কাউকে যদি জায়গা করে দাও আল্লাহ তোমাকে জান্নাতে জায়গা করে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে জায়গা তৈরি করে দেবে। আমার মা বোনেরা যারা এসছেন আপনারা চেপে চেপে বসুন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে মনে রাখবেন। আমি তো দেখতে পাচ্ছি শুধু বলে যাচ্ছি, আমি বুঝতে পেরেছেন, খবর আসতেছে বলে যাচ্ছি। তো আপনারা চেপে চেপে বসুন যাতে সবাই, প্রত্যেকটা মহিলা বসতে পারে সেই ব্যবস্থা আপনারা করুন, যেন কোনো অবজেকশন ওখান থেকে আমাদের কাছে না আসে। আলহামদুলিল্লাহ। তো ভাই 5 জন মিলে চাল দেবেন, কে কে আছেন একটু বলেন না যে আমরা 5 জন মিলে চাল দেবো, হবে না? আদা রসুন পেঁয়াজ এগুলো কেউ হবে না? হে গোশ নাই, ব্যবস্থা আমরা করি লোবাগুন, যান, অসুবিধে নেই। আদা রসুন পেঁয়াজ একজন হবে না? কি আশ্চর্য বলে, হ্যাঁ আমার আওয়াজ করতে আর ভালো লাগছে ভাই। আদা রসুন হবে না? আদা রসুনের লোক নেই। এই পানি কি ছোট্ট গাছি তুই দিবি তো নাকি? আলহামদুলিল্লাহ, পানি যা লাগে ছোট্ট গাছি আছে, ছোট্ট গাছি পানি যা লাগে সব দেবে, সমস্যা নাই। চাল, আদা রসুন পেঁয়াজ যা লাগে, এক কথায় বিরিয়ানি করতে গেলে এই জিনিসগুলো আপনারা দিলে একটু খুশি হতাম। আলহামদুলিল্লাহ। আপনারা যদি কেউ বলতেন যে হুজুর আমরা এগুলো সব ম্যানেজ করে নেব, আমরা খুব খুশি হতাম, কারণ এই অর্থটাই মাদ্রাসা থেকে ব্যয় হতো না, এটাই ব্যাপার। অর্থটা এই ব্যয় হয়ে খাবারেতে আইটেমে যেত না। তো যাই হোক, না জানতে কি আর মারধর করবো, মারধর করি লাভ নেই, রাত্রি কি বলেন? তো যাই হোক, আর কেউ আসেন? তাহলে 1000 টাকা করে আর কেউ আসেন? 1000-এও নেই। এই 500 টাকা করে কেউ আছে? 500 টাকা, 500 টাকা কেউ আছেন? এই যার কাছে যা আছে সব বার করে দেন, ছাড় কারণ নেই, যাও নিচে যাও, এই যান নিচে যান ভাই, নিচে যান। এই যার কাছে যা আছে সব দেন, পকেট ঝেড়ি বার করেন, যার কাছে যা আছে বার করেন, সবাই দেন, তাড়াতাড়ি 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 যান। যার কাছে যা আছে 1 টাকা 2 টাকা 5 টাকা 50 টাকা 60 টাকা 100 টাকা 200 টাকা সব বার করেন। এই হচ্ছে ধুয়ে কালেকশনের উপরে, আর কিছু নেই, বুঝতে পারতেছেন? যার কাছে যা আছে সবাই বার করেন। হ্যাঁ যাও 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 যাও, যাও। যার কাছে যা আছে, এই মা বোনদের কাছে যাও, একজনেরা মা বোনদের কাছে যাও, যার কাছে যা আছে সব ধুয়ে বার করে জলদি যাও। অনেকটা মহিলা তো শুনতেছি, প্রচুর মহিলা তো, ওই টাকা গুনতেছে সবাই, দেয়নি নাকি? আমার ভাই বাবাজিরা কেউ বিরক্ত হবেন না, আমি বারবার বলছি এটা আমি আমার জন্য করছি না, নবীর কারখানার জন্য করছি। আপনাদের বারবার বলতেছি নবীর কারখানার জন্য। আপনারা যদি চান নবীর কারখানা ভালোভাবে চলুক, তাহলে আপনার পয়সা দিতে হবে, বুঝতে পেরেছেন? পয়সা দিতে হবে। তো সেই জন্য পয়সা তুলতেছি, যার কাছে যা আছে দেন, 100 200 500 যার কাছে যা আছে বার করে দেন, সমস্যা নাই। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার আপনার নবীর মেরাজের কথা আলোচনা যদি 1 বছর করা যায়, শেষ করা সম্ভব নয়, আমি আগেই বলেছি। এখন আল্লাহর সঙ্গে আমার নবীর কথাটা কি হয়েছে সেটাই তো এখন বলা হয়নি। নবীর সঙ্গে আল্লাহর যে কথা হয়েছে 90,000 কালাম, সেইগুলো বললে সময় সব ফুরিয়ে যাবে, সেইগুলো আলোচনা করব। এখন বিশেষ কথা হচ্ছে যেটা, আমার নবী মেরাজ থেকে জমিনে ফিরতেছেন, এইবার মেরাজের সাক্ষী কারা কারা আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাকেশ মোল্লা তার আম্মার জন্য 500 টাকা দান করলেন, আল্লাহ এ দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই 500 টাকা আর কেউ আসে দেবেন? আর কেউ 500 টাকা হবে না আল্লাহর বান্দা? তো যাই হোক, 500 টাকা পাপ্পু মোল্লা, কি নাম? হ্যাঁ মিরাজুল মোল্লা, মিরাজুল মোল্লা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফোন আবার ছেড়ে যাই তো,
কি নাম তোর? হ্যাঁ, মিঠু শেখ, 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর কেউ 500 হবে? 2000 টাকা। নারায়ে তাকবীর। ভাই রওশন গাজী 2000 টাকা। আর একবার নারায়ে তাকবীর। শরীফ গাজী 1000 টাকা। নারায়ে তাকবীর। সব লাস্টের দিকে হাত তুলতে, প্রথম দিকে আমি যখন হেঁকে মাথা খারাপ করছিলাম তখন কিছু বললে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, একজন 2000, একজন 1000, 3000 টাকা হয়ে গেল। চাইলাম 500, আসলো কত? 3000। চাইলাম 500, আসলো 3000। আলহামদুলিল্লাহ। এই জলিল ভাই 500 টাকা লেখো। আচ্ছা, 500 টাকা জলিল ভাই। হ্যাঁ, বলেছি। দেখো শিখি, দেখো বলা হবে। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা ভাই, রহিম গাজী দাও। ওই বাবলু মোল্লা 500 টাকা লেখো। বাবলু মোল্লা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চনা শহীদুল গাজীর ছেলে রহিম গাজী, দাদা দাদি নানা নানির নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। ভাই আর কেউ আছেন দেবেন? 12:30 বাজে, দোয়া করতে 1টা বেজে যাবে। মিঠুন শেখ 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আর কেউ আছেন দেবেন? দোয়া করব। 1:30, 12:30 বেজে গেছে, 1টা বেজে যাবে, মানে একদম পাক্কা 2 ঘন্টা হয়ে যাবে। আর কেউ আছেন? 500, 1000। মইনুর গাজী আব্বার নামে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বড় ভাই 5000, ছোট ভাই 1000। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই আর কেউ আছেন দেবেন? এই হাত তোলবেন, ভালো করে তোলবেন, হাত উঁচু করে তোলবেন। এই একটুখানি হাত তুলে বুঝতে পারা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? হাত তোলবেন উঁচু করে। হুজুর আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা দান করলাম নবীর কারখানার জন্য। ভালো করে হাত তোলবেন, একদম সুন্দরভাবে হাত তোলবেন, অসুবিধা নেই। কে? ও আচ্ছা, মনসুর ভাই ছেলে তো। আচ্ছা, কি নাম? শফিক। রফিক মোল্লা 500 টাকা। রফিক মোল্লা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রফিক মোল্লা 500 টাকা। আল্লাহ ওনার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই আর কেউ আছেন দেবেন? তাড়াতাড়ি বলেন। আর কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর বান্দিরা যারা এখানে আছেন তারা কেউ পয়সা দিচ্ছে না, কারণ একটারও নাম বলা হয়নি। এবার মাইকে একটা মহিলার নাম আসেনি। আচ্ছা, মেহমান আনিসুর রহমান 1 বস্তা আলু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাই মা বোনদের একটা নাম আপনারা শুনেছেন এখনো পর্যন্ত? সত্যি কথা বলেন, একটা নাম শুনেছেন? একটা নাম এখনো বলা হয়নি এখনো মাইকে। লজ্জার বিষয় একটা বলেন দিন দেখি। হ্যাঁ, একটা মহিলাদের নাম বলা হয়নি এখনো পর্যন্ত। হুজুর আমার স্বামীর নামে, আমার ছেলের নামে, আমার শ্বশুরের নামে, শাশুড়ির নামে আমি 1000 কি 2000 টাকা দিলাম, একটা নাম বলা হয়েছে এখনো পর্যন্ত? আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, আমি জাহান্নামে বেশি মহিলাদের দেখেছি, তোমরা বেশি বেশি দান খয়রাত করো। আর এখানকার মহিলারা দান করতেছে না, দান করছে না, টোটাল দিচ্ছে না। হ্যাঁ, ওখানে লিখছে নাম আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ওখানে একজন আছে যারা তারা লিখছে। ঠিক আছে, সুবহানাল্লাহ আমার ভাই বাবাজিরা। তো যাই হোক, আর এখানে কেউ আল্লাহর বান্দা আছেন নবীর কারখানার জন্য 500-1000 টাকা দেবেন? এই যে আপনারা বসে আছেন, এটাও একটা বিরাট অবদান। কিন্তু খারাপ ভাববেন না, কাউকে আমি বলছি না যে আপনারা বসে আছেন উঠাউঠি করছেন না, এটা একটা বিরাট ব্যাপার। দিতে পাচ্ছেন না, বসে আছেন, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু সুবহানাল্লাহ জোরে বললে মনে হয় ভালো হতো।
বুঝতে পেরেছেন? একটু জোরে বললে একটু ভালো হলো, ভালো লাগতো, এই মাহফিলটা ভালো দেখাতো। যাই হোক, তো দিতে না পারলে বসে থাকেন। আর কেউ আছেন 500,000 টাকা এখানে? 500 টাকা কোনো বছর বলিনি, এবার প্রথম শুরু করলাম। এর আগে কোনোদিন বলেছি? 1000 টাকা শেষ, এখন এবার 500 টাকা বলতে বাধ্য হচ্ছি, কারণ অবস্থা সেই যাচ্ছে, ওই জন্য 500 টাকা বললাম। ভাই 500 টাকা আর কোন আল্লাহর বান্দা এখানে আছেন? তাড়াতাড়ি বলেন। হুজুর 500 টাকা দেবো আমার আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, আমার শ্বশুরের নামে, শাশুড়ির নামে 500 টাকা দেবো, এমন করে আল্লাহর বান্দা থাকেন? তাড়াতাড়ি করে বলেন। 12:30 হয়ে 12:30, তাড়াতাড়ি বলেন। তো শুধু 1 বছর আগে লেখা রয়েছে। ভাই আর কেউ আছেন? দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। জোরে বলেন, শেষ করব, জোরে বলেন। কি 1000 টাকা? কি নাম? শাহিদ। আব্বার নাম কি? আচ্ছা, শাহিদ কি মোল্লা নাকি তোরা? শাহিদ মোল্লা, 1000 টাকা লেখো। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। একটা বাচ্চা 1000 টাকা লিখিয়েছে নাম, বাচ্চা 1000 টাকা লিখিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম আজকে আর হবে না, কারণ লোকজন তো একটাও ছিল না এখানে, পুরো ফাঁকা মাঠে গোল। একটু আগে পুরো খালি স্টেজ ছিল এখানে। আমি ভাবছিলাম এবার অবস্থা কি হয় আল্লাহ জানে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সম্মান রক্ষা করেছে। তো যাই হোক, আর কোন আল্লাহর বান্দা এখানে আছেন? তাড়াতাড়ি বলেন। ভাই আমরা একটু সকলেই বিশ্ব নবীর শানে দরুদ শরীফটা উচ্চ আওয়াজে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাচা হইয়া আবু জাহেল নবীর কলমা পড়লো না, দুজাহানের দয়ার নবীকে আবু জাহেল চিনিল না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে তাড়াতাড়ি আর দোয়া হবে, শিগগির বসিয়ে পড়। তাড়াতাড়ি সব যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসেন ভাই। এখন বড় মাওলানা আসবে, তাড়াতাড়ি সব বসে আছেন। যারা বাইরে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি মাহফিলে চলে আসেন, কেউ দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসেন সবাই। কি হয়েছে ওখানে? কেন কেঁচাকেচি হচ্ছে কেন? এই পয়সা দিবি না কেউ? তাহলে হাত উঁচু কর, দরুদ শরীফ পাঠ করে। খাইছে গো ভাই। আচ্ছা দোয়া করতে হবে, এখন তো সময় লাগবে। আমার ভাই ও বাবাজিরা, আরো সামনে আরো ঘটনা আছে, একদম মেন কথা বলবো আজকে। আমি প্রথমেই বলি, এই মাহফিলে যতগুলো মানুষ আছে, আমার মা বোনেরা আছে, কেউ 10,000 টাকা হাত তুলবেন, একটু কথা বলবেন তাড়াতাড়ি। 10,000 টাকা কেউ হাত তুলবেন? 10,000 টাকা। আরে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। আমি বলেছি তাকবীরটা জোরে দেবেন। আপনারা তাকবীর জোরে দেবেন, রাজি আছেন তো? জোরে বলেন না, তাকবীর জোরে দেবেন তো? কথা বলেন, তাকবীর জোরে দেবেন, পয়সা আসবে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। সাদ্দাম গাজী 10,000 টাকা, নারায়ে তাকবীর। মারহাবা। আল্লাহ ওনার দান যেন কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। একজন হলো 10,000 টাকা। আর কি আছেন মাহফিলে? একজন মানুষ তো হাত উঠাবেন কমসে কম, একজন লোক তো মাহফিলে হাত উঠান যে আমি 10,000 টাকা দেবো। কে আছেন? একজন তাড়াতাড়ি বলেন। এখনো মেন ওয়াজ সামনে বাকি আছে আলহামদুলিল্লাহ। একজন মানুষ হবে না মাহফিলের মধ্যে, হুজুর আমি 10,000 টাকা দেব, নিয়ত করলে হয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ত করেন। 10,000 টাকা। আর একজন মানুষ হলে আমি 10,000 কথা আর একবারও বলবো না। 10,000 টাকা আল্লাহর একজন বান্দা হাত উঠান তাড়াতাড়ি, হুজুর আমি 10,000 টাকা দেবো আলহামদুলিল্লাহ। যার আব্বা নাই, মা নাই, দাদা দাদি নাই,
আমি প্রতি বছর ঈদগায় আসি, সবার মা বাপের কথা মনে করিয়ে দিই, যারা কবরে শুয়ে আছে তারা কি অবস্থায় আছে আমি জানি না, আপনিও জানেন না কি অবস্থা তাদের দিন কাটছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং তাদের জন্য আমি বলবো, তাদের জন্য আপনার কিছু দুনিয়ায় সাদকা করুন, কিছু দান করে যান, নবীর কারখানায় কিছু দান করে যান। আলহামদুলিল্লাহ এখানে কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, কোরআন শরীফ শেখানো হয়। আপনি টাকা দেবেন, কোরআনের খেদমত করবেন, দুটো নেকি পাবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন তাড়াতাড়ি হাত উঠান এখানে ভাই। একজন আল্লাহর বান্দা হাত উঠান যে হুজুর আমি 10,000 টাকা আমার আব্বার জন্য আমার মায়ের জন্য আমি দান করলাম। কারণ তারা যদি দুনিয়ায় থাকতো, আজকে তারা যদি দুনিয়ায় থাকতো তাদের পিছনে খরচ খরচা করতে হতো আমার আপনার, জামা কাপড় খাওয়া দাওয়া অনেক খরচ খরচা আছে, এগুলো করতে হতো আমাদের। সুতরাং তারা নাই, তাদের খরচটা তারা কবরে শুয়ে আছে, কবরে শুয়ে গেছে তারা, তাদের জন্য আমরা সাদকা জারিয়া সওয়াব লিখে দেই ভাই। কোন আল্লাহর বান্দা আছেন ভাই 10,000 টাকা তাড়াতাড়ি বলেন। একজন হয়েছে আলহামদুলিল্লাহ, একজন আল্লাহর বান্দা তুলেছে। আর একজন আল্লাহর বান্দা হাত উঠান তাড়াতাড়ি, 10,000 টাকা তাড়াতাড়ি বলেন ভাই, সময় নাই, তাড়াতাড়ি বলেন। 10,000 টাকা একজন আল্লাহর বান্দা হবে না? দুজন হোক, দুই কাঁধে দুই ফেরেশতা, কিরামান কাতিবিন। আমাদের প্রত্যেকের কাঁধে দুজন করে ফেরেশতা থাকে না, কিরামান কাতিবিন। তো দুজন ফেরেশতার নামে দুজন 10,000 করে 20,000 টাকা দেন। একজন তো দিয়েছে, কিরামানের টাকা দিয়েছে সাদ্দাম গাজী, তার আব্বা নাই, আব্বার নামে তার বোনের নামে 10,000 টাকা সাদকা করেছে আল্লাহর নবীর কারখানায়। আর একজন বান্দা হবে না হুজুর যে আমি আমার আব্বা মায়ের নামে 10,000 টাকা দিলাম? একজন আল্লাহর বান্দাকে হবে না মাহফিলের ভিতরে? অবশ্যই হবে, নিয়ত করেন ভাই। এবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই জোর হচ্ছে না, এই ধারে জোর হয় না, নারায়ে তাকবীর। ভাই আরেকজন বক্তা কিন্তু এখনো আছে, মনে রাখবেন। হ্যাঁ, আপনারা মনে করতেছেন আবার কে আসবে তার ঠিক নেই। বিরানি বক্তা লাস্টে, বুঝতে পারতেছেন না? লাস্ট বক্তা বিরানি বক্তা লাস্ট, উনি আসবে লাস্টে। সেজন্য আমি বলতেছি সময় বেশি নেব না। 10,000 টাকা কোন আল্লাহর বান্দা এখানে আছেন নবীর কারখানার জন্য তাড়াতাড়ি নিয়ত করেন ভাই। 10,000 টাকা আব্বার জন্য, মায়ের জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য নবীর কারখানায় দান করবেন। কোরআনের খেদমত হবে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন না নারায়ে তাকবীর। আমি তাকবীর আসতে দেবো, আমি বকতেছি তাই আপনারা জোরে দেবেন না নারায়ে তাকবীর। কি নাম, কি নাম? আচ্ছা, গোপন দান। এই মাহফিলের ভিতরে একজন আল্লাহর বান্দা 10,000 টাকার হাত তুলেছে। আর একবার নারায়ে তাকবীর। আমি বলেছি 10,000 দুজন হলে আর বলবো না, আর বলবো না, সমস্যা নেই। এইবার বলেন 5,000 টাকা করে কজন আছেন ভাই? 12টা বাজে যায়, তাড়াতাড়ি বলেন 5,000 করে কজন আছেন? 5,000 টাকার কোন আল্লাহর বান্দা এখানে আছেন? তাড়াতাড়ি বলেন। হুজুর আমার আব্বা নাই, মা নাই, দাদা দাদি নাই, নানা নানি নাই, তাদের জন্য আমি 5,000 টাকা নবীর কারখানায় দিয়ে দিলাম। সাদকা জারিয়া সওয়াব কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে মুষলধারা বৃষ্টির মতন সওয়াব পেতে থাকবে। কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা এখানে? তাড়াতাড়ি বলেন। দুজন অন্তত হাত তোলেন। 5,000 টাকার কোটা দুজন হাত তোলেন, তারপর কমিয়ে দেবো। দুজন আল্লাহর বান্দা এখানে হাত উঠাবেন, দুজন, তারপরে আমি কোটা কমিয়ে দেবো, 2,000 চলে যাব। তাড়াতাড়ি বলেন। 5,000 টাকা করে এই মাহফিলে যতগুলো মানুষ আছেন তাড়াতাড়ি বলেন 5,000 টাকা করে কজন আল্লাহর বান্দা আছেন? কোনো খবর নেই মনে হচ্ছে। হ্যাঁ, নড়াচড়া করছে না কেউ? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই 5,000 টাকা দুজন আল্লাহর বান্দা হবে না? 5,000 করে দুজন আল্লাহর বান্দাকে আমি চেয়েছি। এই মাহফিলে এতগুলো মানুষ আছেন, যারা বাইরে আছেন, গ্রামবাসী আছেন, তারা আমাকে ফোন করতে পারেন, সমস্যা নাই। আমার 77 নাম্বারটা আমার কাছে আছে, আপনারা ওই নাম্বারে ফোন করতে পারেন যে হুজুর আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য আমি 5,000 টাকা করে দান করলাম। আমার ভাই বাবাজিরা, গ্রামবাসী মেহমানেরা যারা আছেন, আমি সকলকে বলছি আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নাই। আমার ভাই বাবাজিরা যারা এই মাহফিলে বসে আছেন, দুজন আল্লাহর বান্দা হাত তোলেন তাড়াতাড়ি। দুজন আল্লাহর বান্দা হাত ওঠান তাড়াতাড়ি, দুজন তাড়াতাড়ি হাত ওঠান। আমি আগে ওয়াজ করব, এখনো ওয়াজ সবই বাকি আছে। দুজন আল্লাহর বান্দা কি হবে না? 5,000 টাকা করে দুজন। এখনো লাস্টে মেন বক্তা আসবে। কোন আল্লাহর বান্দা আছেন একটু হাত ওঠাবেন। হুজুর
আমি আমার আব্বার নামে মায়ের নামে আমি 5,000 টাকা দান করলাম। তাড়াতাড়ি বলেন। তো ভাই আমরা এবার দোয়া করব আলহামদুলিল্লাহ, কি বলেন? তাহলে এবার প্রথমে আমার নবীর শানে একটু সালাতুস সালাম পাঠ করতে হয়, কি বলেন? গভীর রাত যত বেশি হয় আল্লাহর রহমত তত চঞ্চল হয়ে যায় আলহামদুলিল্লাহ। তাই গভীর রজনীতে আমার বিশ্ব নবী সরওয়ারে কায়নাত শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা সকলেই একটু দাঁড়িয়ে যাই, বিশ্ব নবীর শানে আমরা সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম